পর্যন্ত না পৌঁছবে তার ইবাদত আমি আল্লাহ পর্যন্ত পৌঁছবে না। সে যদি তার মা পর্যন্ত না পৌঁছে, মার ইজ্জত না করে, মার সম্মান না করে, এই জন্য আল্লাহ পাক কোরআন শরীফে মার কথা বাবার কথা বলে দিলেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। ওয়ালিদাইন বলছে, ওয়ালিদাইন বইলা মায়েরও বুঝাইছে, বাবারও বুঝাইছে। আজকে আমরা মায়ের বাদ দেই না, বাবারে বাদ দেই না, মায়েরে খাওয়াই না, বাবারে খাওয়াই না, মা পছন্দ করি না, বাবা পছন্দ করি না, খাওয়াই ঠিক হই, খাওয়াই হের মায়েরে আর হের বাপেরে। হের মা বুঝছেন না? কেটা কথা বুঝছেন না? হের মা বুঝছেন না? ওই যে আনছে যে হের মায়েরে খাওয়াও, হের বাপেরে খাওয়াও, তোমার মায়েরে তোমার বাপেরে খাওয়া না, এক গ্লাস পানি লে। অতএব আমি অনুরোধ করে বলবো, আমার বাবারা, আমার ভাইয়েরা, আমার যুবক বন্ধুরা, স্কুলে যাও, কলেজে যাও, ইউনিভার্সিটিতে যাও, লেখাপড়া করো, কলকারখানায় চাকরি করো, টাকা পয়সা কামাই করো, বাপেরে মায়েরে খাওয়াও। আমি সুলতান উদ্দিন আল্লাহরে সাক্ষী রেখে কই, আজকেও অনেক মানুষ আমারে দেখে কয়, হুজুর ব্যাপারটা বুঝি না, 25 বছর আগে ওয়াজ শুনছি, শরীরটা দো না, এই আগের মতনই দেখা যায়, আগের মতনই দেখা যায়। আমার প্রাণের বেড়া, এটা আমার মার দোয়া, এটা আমার মার দোয়া। মার দোয়া কেমন? আল্লাহু আকবার। আমার প্রাণের বেড়া, আমার মা যতদিন পর্যন্ত বাইচা ছিল, আল্লাহ সাক্ষী, আমি আপনাদের সামনে বলতেছি, আমার মা যেইটা খাইতে পছন্দ করতো ওইটাই আমি কিনা আমার প্রাণের বেড়া গাড়িটা নিয়ে বাড়ি যেতাম, আঙ্গুরটা ধুইয়া নিজে হাতে মার মুখে দিতাম, আপেলটা মার মুখে দিতাম, দইটা চামিচটা মার মুখে দিতাম, কলাটা ছোলাইয়া মার মুখে দিতাম, মার মাথাটা হাত দিয়া, পাও দুইটা হাত দিয়া, পাঞ্জাবিটা খুললে দিতাম। আমার মা আমাকে বুকে হাত দিয়া বলতো, যাও সব যাইবো গা, সব যাইবো গা, মায় যে কইছে ফু দিয়া সব যাইবো গা, সব গেছে গা, সব গেছে। হযরত মাওলানা আতহার আলী রহমতুল্লাহ আলাইহির পিছনে আমি 1966 সনে জুমার নামাজ পড়ছি। আতহার আলী রহমতুল্লাহ আলাইহি সূরা আলা দিয়া উনি জুমার নামাজ পড়ছিল। কোন সূরা দাদা পড়ছে সেটা মনে রয়েছে। ফখরে বাঙ্গাল হযরত মাওলানা তাজুল ইসলাম সাহেব, উনি ময়মনসিংহ বড় মসজিদের মধ্যে ফজরের নামাজ পড়ছিল। আমি ওনার পিছনে ফজর পড়ছিলাম, সূরা আর রহমান দিয়া ফজর পড়ছিল, আমার মনে আছে। আমার প্রাণের ভাইরা, এই যে আজকে 66 বছর বয়স, আমার 42 বছর ধরে ওয়াজ করি, আমারে মানছে কয়, হুজুর ব্যাপারটা বুঝি না। ওই কিছুদিন আগে আমি তিতাস রোড দিয়া নসুন দিয়া বাইর হইছি, আমি হাইটা যাই, আর দুইটা ছেলে কলেজের মোটর সাইকেল চালায়া যায়, আমার দেখে হুজুর একটু দাঁড়ান তো। আমি বলি কি লেগে রে? আমাদের একটু দেখে লই। আমি বলি যেই কালার কালা, কি দেখবি রে? হুজুর 20 বছর আগে যেরকম দেখছে এরকমই দেখা যায়, 20 বছর আগে যেরকম দেখছে এরকমই দেখা যায়। আমি বলি এটা আমার মার ফু, এটা মার ফু। মার ফু এর এত দাম। গাছকে লক্ষ্য করে তুমি যদি গুলি করো, গাছকে লক্ষ্য করে তুমি যদি গুলি করো, ওই গুলিটা গাছে যাইতে বিলম্ব হবে, গাছে লাগতে বিলম্ব হবে। মার দোয়া, বাবার দোয়া আল্লাহর কাছে পৌঁছতে কিন্তু দেরি হবে না। মার দোয়া, বাবার দোয়ার এত দাম, এত দাম। এই জন্য মায়েরে খাওয়ানোর, বাবারে খাওয়ানোর, মার ইজ্জত বাবার ইজ্জত করার দরকার আছে না নাই? জোরে বলেন দরকার। এ যুবকরা, ফুল কারে দেও, কোরআন শরীফ পড়ো, মা বাবার ইজ্জত করো, মসজিদ ধরো, 5 ওয়াক্ত নামাজ পড়ো। মুসলমানের উন্নতি কোরআন ধরার মাধ্যমে, আর বেঈমানদের উন্নতি কোরআন ছাড়ার মাধ্যমে। কি কোন কথা ঠিক না ঠিক? মুসলমান কোরআন ধরো, কোরআনকে গলার মালা বানাও, কোরআনকে পড়ো। ও যুবক বাবারা, স্কুলে যাও, কলেজে যাও, ইউনিভার্সিটিতে যাও, নিষেধ না, আমি তোমার বাধা দিই না। তুমি কেন স্কুলে যাইবা না, কেন কলেজে যাইবা না? কেন ইসলামের দাওয়াত দিতে গেলে আমার প্রাণের বেড়া ইংরেজি জানার দরকার আছে না নাই? জোরে বলেন। আমেরিকাতে, রাশিয়াতে, ফ্রান্সে, জাপানে যারা আমার প্রাণের বেড়া তবলিগ করে দাওয়াত দেয়, তাদের তো ইংরেজি জানার দরকার আছে না নাই? জোরে বলেন। তো তুমি ইংরেজি পড়ো, ইংরেজি পড়া নিষেধ না, কিন্তু তুমি মসজিদ চাইরো না, রোজা চাইরো না, মা বাপ চাইরো না, কোরআন চাইরো না। কোরআনকে গলার মালা বানাও। মুসলমানের উন্নতি কোরআন ধরার মাধ্যমে না ছাড়ার মাধ্যমে? জোরে বলেন। কোরআন ধরার মাধ্যমে। এই জন্য বলতেছিলাম, আমার মা বোনেরা, আপনারা, আপনাদের ইজ্জত, আপনাদের সম্মান, আপনাদের কদর বাড়বো। আপনারা পর্দা করলে পর্দার মাধ্যমে ইজ্জত বাড়ে, পর্দা ছাড়লে মেয়ে লোকের ইজ্জত বাড়ে না।
কি কোন কথা ঠিক না বটে? আজকাল আলেমরা পর্দা করে আর কেউ পর্দা করে না। আপনারা জানেন গত কয়েকদিন আগের একটা ঘটনা, আল্লাহু আকবার, গত কয়েকদিন আগের একটা ঘটনা, ইন্ডিয়ার ভারতের একজন ধর্মীয় নেত্রী, হিন্দু, খুব ভালো করে শুনেন মা বোনেরা, ভালো করে শুনেন, ইন্ডিয়ার একজন ধর্মীয় হিন্দু নেত্রী, আমার প্রাণের ভেড়া, তার নামটা আমার ডায়েরির মধ্যে লিখে রাখছি, সে আমার প্রাণের ভেড়া বিবৃতি দিছে। ইন্ডিয়াতে কি বিবৃতি দিছে জানেন? ইন্ডিয়ার মেয়েরা রেলগাড়ির দর্শিত হইতাছে, বাসের মধ্যে দর্শিত হইতাছে, রাস্তাতে দৌড়ে নিয়ে দর্শন করতেছে। এই জন্য ওই হিন্দু ধর্মীয় মেয়েটা একটা বিবৃতি দিছে, ও ইন্ডিয়ার মেয়েরা, তোমরা যদি ধর্ষণ থেকে বাঁচতে চাও, তোমরা যদি ধর্ষণ থেকে নিজেকে রক্ষা করতে চাও, আর এই ধর্ষণ থেকে যদি তোমরা নিজেদের রক্ষা করতে চাও, তাহলে আরবের পোশাক পরিধান করো। জোরে কোন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, জোরে কইতেন না আল্লাহু আকবার, আল্লাহ। মাথায় কাপড় নাই, শরীরে কাপড় নাই, আউলা কেশি পাগল বেশি হইয়া সুশোভিত সুসময় অঙ্গভঙ্গির মাধ্যমে